এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক অনেক লিগাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনার ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন, বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন। ওনার এই এদের লিগাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন। তা এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিজ, এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন। অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন মানে আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট আমি বলবো। ওনার এই মৃত্যুতে আসলে অন্তর্বর্তী সরকারের মানে কি ক্ষতি হলো এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই, মানে যে কোনো ওনার মতো উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার চলে যাওয়া তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ, ঠিক না? তো সেই জন্য আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত চাই এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। প্রধান উপদেষ্টা আমি বললাম তো ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। ওনার একটা মেসেজ এখনই আমরা বোধহয় অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন। আর উনি তো এছাড়া যা